হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তনিমা বাড়ি বন্যা বলছি দোহা, কাতার থেকে। আজকে হচ্ছে উমেন্স ডে। নারী দিবসের শুভেচ্ছা আপনাদের সকলকে, যারা আমাদের লাইভটি এখন দেখছেন কিংবা পরে দেখবেন। আজকে শুরু করছি একটা কবিতা দিয়ে। শুরুটা হবে আমাদের কাজী নজরুল ইসলামের লেখা একটি খুবই খুবই পরিচিত কবিতা দিয়ে। তার পরের অংশটা লেখা হচ্ছে সাকিব বিন রশিদের। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। ভুল বলেছেন নজরুল, নারী কবি কি করলো ভালো? আমি নারী, আমি ছলনাময়ী, আমি জগতের কালো। গৃহিণী মানেই কাজ নেই কোনো, সারা দিন দেখি টিভি। সারাদিন শুধু জি বাংলা আর পাশের বাড়িতে জানেন ভাবি। অফিসেও আমি বড় অকেজো, মুখে আটা মেখে সময় কই। বসের সাথে ফ্লার্ট করে বছর বছর প্রমোটেড হই। কথা কম বললে অহংকারী, বেশি বললে স্লাট। সমাজটাকে বিগড়ে দিচ্ছে আমার ব্লাউজের কাট। লক্ষ্মী ছেলে হঠাৎ এত অবাধ্য হলো কেন? নিশ্চয়ই বউ বশ করেছে, ডাইনি একটা যেন। ছেলে মেয়ে কথা শোনে না, মাই খেয়েছে মাথা। স্বামী করছে পরকিয়া, সেও আমারই ব্যর্থতা। প্রেম দিয়ে যদি আগলে রাখতাম লক্ষ্মী বউয়ের মতো, দেবতা স্বামী আমার সে কি অন্যমুখী হতো? ডিভোর্স হলেও আমারই দায়, সংসার টেকাতে পারিনি। আগে ভাগে সময় মতো ক্যারিয়ার কেন ছাড়িনি? আর চাকরি করার দরকারটা কি? অনেক কামায় স্বামী, ঘরে বাচ্চা রেখে অফিস করি, কেমন মা আমি? ধর্ষণটাই আমারই দোষ, ওই মেয়ে তোর ওর না কই। রাতের বেলা বাইরে ছিলাম, বিপদে তো পড়বই। মেয়েটা কাজে কম, ঝগড়া বাধায় হরদম। ছেলে লাগছে করলে স্টার্ট প্লেয়ার, মেয়ে করলে শরম। জাহান্নামে নারী বেশি, পুরুষ সে তো সাধু সন্ন্যাসী। নারী কেবল সর্বনাশী, প্রুঠ না হয় হোর। দোষগুলো সব আমার রে ভাই, গুণগুলো সব তোর। এই ছিল কবিতা। আমরা সবাই জানি যখন যে নারীরা হচ্ছে আমাদের সমাজের একটা বিশাল ভূমিকা পালন করছে, ঠিক যেমনটি বা অর্ধেক অর্ধেকও যদি বলি পুরুষের সাথে একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে, তাহলে কাজী নজরুল ইসলামের কথাটাই কিন্তু সত্যি, তাই না? অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কিন্তু যে যুগ এসেছে, কাল এসেছে, আমরা ধীরে 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 এখনো কিন্তু সেই পুরনো দিনেই থেকে গেছি, কিংবা আরো কিছুটা খারাপ হচ্ছে কিনা আমি জানি না। আমার কাছে সত্যি সবার কাছে এই প্রশ্নটাই রাখতে চাই, আমরা কি আরো বেপথে বা বিপথে চলে যাচ্ছি দিনে দিনে, যে কাজী নজরুল ইসলামের ওই কথাটা বলতে পারছি না আর? সবাইকে আরো একবার সুস্বাগতম জানাচ্ছি আমাদের আজকের নারী দিবসের বিশেষ লাইভ দেখার জন্য। আজকে আমার সাথে আছে আমারই বিজনেস পার্টনার্স তৌহিদা বাশার আপু ফ্রম ফিলাডেলফিয়া ইউএসএ, রুমা কাজী আপু বস্টন ইউএসএ থেকে, এবং খালেদা আক্তার আপু পেনসিলভেনিয়া ইউএসএ থেকে। আসসালামু আলাইকুম আপুরা, আপনাদের সবাইকে উমেন্স ডের শুভেচ্ছা আমার তরফ থেকে। কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম আপু, আমরা সবাই ভালো আছি এবং আপনার এই কবিতা আবৃত্তির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, খুবই চমৎকার হয়েছে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। এই কবিতাটা না পড়ে আর পারা গেল না। আজকে ভাবছিলাম খুব সুন্দর কিছু কথা দিয়ে শুরু করব, কিন্তু সুন্দর কথার মাঝখানে যা কিছু দেখছি দিনে দিনে, প্রতিদিন আমরা সবাই যা কিছু দেখছি সেগুলোর কিছু অংশ না ধরলেই ছিল না, এই জন্যই ধরা। তো আমি খুব বেশি আজকে কথা না বাড়িয়ে আমি প্রথমেই প্রশ্নে চলে যাব। আজকে আপনারা যেহেতু জানেন এটা আমাদের নারী দিবসের স্পেশাল লাইভ,
তো অবশ্যই আমরা সমস্ত নারীদেরকে সম্মান জানিয়ে আমরা আমাদের প্রোগ্রামটা আজকে শুরু করছি, যেখানে আমরা নারীদেরকে নিয়ে কথা বলবো। নারী কিভাবে এই সমাজে উন্নতি করবে বা করছে যারা, তারা কিভাবে করছেন বা কিভাবে সংসার এবং কাজ একসাথে চালাচ্ছেন, সেই কাজের কথার পাশাপাশি আমরা আমাদের বিজনেসটাতে আমরা কিভাবে কি কাজ করছি, কিভাবে সফল হচ্ছি, সেই কথাটাও অবশ্যই আমরা আজকে আপনাদের জন্য বলবো। প্রথমে আমি প্রশ্নে চলে যাব তৌহিদা আপুর কাছে। তৌহিদা আপু, আপনার জন্য প্রশ্ন হচ্ছে যে why are comparatively women being more successful in this digital business? এই প্রশ্নটা আমার মনে হয় আপনার জন্য একদম উপযুক্ত আপু। থ্যাংক ইউ আপু আপনার এই কোশ্চেনের জন্য এবং আজকের এই স্পেশাল ওমেন্স ডে স্পেশাল লাইভে আমাকে আপনার পেজে ইনভাইট করার জন্য। এবং কোশ্চেনটা আসলে খুবই চমৎকার আমাদের বিজনেসের জন্য। আসলে শুনতে অবাক লাগলেও এটা 100% সত্যি কথা যে এই বিজনেসে ওমেনরা কম্পারেটিভলি পুরুষদের তুলনায় বেশি সাকসেসফুল হচ্ছে। এর কারণ হচ্ছে তুলনামূলকভাবে মহিলারা এই বিজনেসে বেশি ইনভলভ হচ্ছে, সেই কারণে সাকসেসটাও কিন্তু বেশি চোখে পড়ছে। এখন তাহলে মনে প্রশ্ন আসাটাই স্বাভাবিক যে কেন মহিলারা এই বিজনেসটা বেশি ইনভলভ হচ্ছে বিজনেসটাতে। যদিও আমরা ইমিগ্রেট হিসেবে বিভিন্ন কান্ট্রিতে আছি, কিন্তু আমাদের বাঙালিদের যে সোশ্যাল কালচার, ফ্যামিলি ট্রেডিশন বলেন বা রিলিজিয়াস কারণ, নানান কারণে কিন্তু আমরা অনেক সময় বাইরে গিয়ে কাজ করতে পারি না। আমরা অন্যান্য কমিউনিটির মানুষের মতো একদম খুব প্রফেশনাল হয়ে 6 মাসের বাচ্চাকে ডেকে রেখে কিন্তু বাইরে কাজ করতে পারি না। বৃদ্ধ বাবা মাকে ওল্ড হোমে রেখে আমরা বাইরে গিয়ে কাজ করব, এই শিক্ষাও কিন্তু আমরা ফ্যামিলি থেকে পাই নাই। তারপর যে টিনেজ বাচ্চাদের যে একটা উঠতি বয়সে যে একটা তাদের এক্সট্রা টেক কেয়ার করা লাগে, সেই সময় তাদের সেই টেক কেয়ার না করে আমরা ক্যারিয়ারের পিছনে ছুটতে পারি না। পর্দার কথা চিন্তা করে অনেক সময় আমরা বাইরে গিয়ে কাজ করতে পারি না। আবার কিছু হাজবেন্ড আছে যারা কোনো কারণ ছাড়াই তারা চায় না যে মহিলারা বা তাদের ওয়াইফরা বাইরে গিয়ে কাজ করুক। এই যে এইসব কারণে বিশাল একটা ওমেন পিপল যারা এতদিন বাইরে গিয়ে কাজ করতে পারছিল না, তারা যখন আমাদের এই বিজনেস অপরচুনিটিটা পেল, তারা এটাকে একটা গোল্ডেন অপরচুনিটি মনে করে সেটাকে কিন্তু তারা লুফে নিচ্ছে এবং প্রতিদিনই কেউ না কেউ এই বিজনেসটা শুরু করছে। কেন করছে? তারা যখন দেখলো এই বিজনেসটা একটা টাইম এন্ড স্পেস ফ্লেক্সিবল এবং যে কোনো জায়গা থেকে যে কোনো সময় করতে পারবে খুবই অল্প সময় দিয়ে, এবং বাইরে গিয়েও করতে হচ্ছে না, ঘরে থেকে করতে পারছে, পর্দা মেনটেন করছে। এইসব কারণে তারা কিন্তু এই বিজনেসটাতে বেশি ইনভলভ হচ্ছে। আবার আরেকটা গ্রুপ অফ ওমেন যারা আমার মতো বা রুমা আপুর মতো যারা কাজ করে, তারপরও কোনো একটা বিগেস্ট হোয়াই থাকার কারণে তারা কিন্তু জবের পাশাপাশিও বিজনেসটা করছে। কম বেশি কারণ যাই হোক না কেন, আমরা কিন্তু সবাই একটা গোল নিয়ে কিন্তু বিজনেসটাতে আসছি। সেই গোলটা হচ্ছে যে আর্লি রিটায়ারমেন্ট বা জব কুইট যাই বলেন না কেন, যেন আমরা জব কুইট করে ফ্যামিলিকে সময় দিয়ে যেন ঘরে থেকে ইনকাম করতে পারি। ইনকামটা যদি আমরা ঘরে থেকে করতে পারি, আমার তো দরকার নেই বাইরে যাওয়ার, তাই না? সেই জন্য আমরা সাইড হাসেল হিসেবে বিজনেসটা শুরু করেছি, যেন বিজনেসটা একটা সময় আমাদের একদম জব কুইট করে যেন এটাই আমাদের মেইন আর্নিং সোর্স হতে পারে, ঘরে থেকেই ফ্যামিলিকে সময় দিয়ে করতে পারি। এসব কারণে কিন্তু বিজনেসটাতে ইনভলভ হওয়া। এখন এই বেশি বেশি ইনভলভমেন্টে কি একমাত্র কারণ বিজনেসের সাকসেস হওয়ার? তা কিন্তু না। এর পিছনে কিছু সিক্রেট ফিচার আছে, যে ফিচারগুলো কিন্তু আল্লাহ প্রদত্ত, আমাদের ভিতর আল্লাহ দিয়ে দিয়েছেন বাই বর্ন। এগুলোর জন্য আমরা আসলে ব্লেসড এবং আলহামদুলিল্লাহ। এই ফিচারগুলো থাকার কারণে আমরা সংসার জীবনে যেমন সাকসেস হচ্ছি, বিজনেসও কিন্তু সাকসেস হচ্ছি। আমি মনে করি যে কোনো কাজে সফলতার জন্য 3টা গুণ মানুষের মধ্যে থাকা দরকার, যে গুণগুলো আমাদের মধ্যে আছে বাই বর্ন। সে 3টা গুণ হচ্ছে, একটা হচ্ছে পেশেন্স, পজিটিভ মাইন্ডসেট অ্যান্ড প্যাশন। পেশেন্স হচ্ছে এমন একটা গুণ যেটা যে কোনো কাজে সফলতার মূল মন্ত্র। সেটা সংসার জীবন হোক, শিক্ষা জীবন, চাকরি জীবন বা বিজনেস যাই হোক না কেন, এটা আমরা বাই বর্ন পাই। পুরুষরা যেমন বাই বর্ন ফিজিক্যালি স্ট্রং হয়, আমরা কিন্তু বাই বর্ন আমরা এই পেশেন্স গুণটা আল্লাহ আমাদের মধ্যে দিয়ে দিয়েছে।
এবং এই মহৎ গুণ বা এই কঠিন গুণটা আমাদের মধ্যে আছে বলে কিন্তু আমরা কঠিন লেবার পেন সহ্য করে কিন্তু আমরা মা হই। এই ধৈর্যটা কিন্তু আমাদের থাকে। এবং প্রথমবার মা হওয়ার সময় কিন্তু আমরা অনেকে বলি যে এইবারই লাস্ট, আর মা হব না। কিন্তু আমরা কিন্তু পরক্ষণে সন্তানের মুখ দেখে সেই কষ্টের কথা ভুলে যাই, ভুলে যেয়ে কিন্তু আমরা বারবার মা হই। এই গুণটা কিন্তু, এই পেশেন্সটা আমাদের মধ্যে যেমন আমাদের সংসার জীবনে কাজে দেয়, বিজনেসও কিন্তু এটা অনেক কাজে দেয়। যেমন বিজনেসটা শুরুর সময় অনেকে শুরুর আগেই বলে যে আপু এখানে আমাদের ইনকামটা কবে থেকে হবে। তারা অনেকে মনে করে এটা একটা জবের মতো, কিন্তু বুঝতে হবে এটা কোনো জব না, এটা একটা বিজনেস। অন্য সব অফলাইন বিজনেসের মতো এটাকে তিলে তিলে গড়ে তুলতে হবে। এটা একটা বাচ্চার মতো এটাকে লালন করতে হবে। এটা অনলাইন বিজনেস হোক বা অফলাইন বিজনেস হোক, কোনো বিজনেসে কিন্তু 6 মাস 1 বছরের আগে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আশা করা যায় না। সেই জায়গায় আমাদের এই বিজনেসটা কিন্তু এত চমৎকার যে কেউ চাইলেই প্রথম মাসে সে ইনকাম করতে পারে, তার যদি ডেডিকেশন থাকে, পজিটিভ মাইন্ডসেট থাকে, পেশেন্স থাকে। প্রথম মাসে 1 মাস না হোক, 2 মাস না হোক, 3 মাসে এটা কাজ করবে। বুঝতে হবে এটা একটা 51 বছরের একটা সিস্টেম, 51 বছর ধরে রান করা একটা বিজনেস, একটা প্রুভেন সিস্টেম, যেই সিস্টেমটা অন্য সবার জন্য কাজ করছে এত বছর ধরে, আমার জন্য কাজ করবে। আজ না হোক কাল হবে, কাল না হোক পরশু হবে, কিন্তু হতে হবে। এই পজিটিভ মাইন্ডসেটটা কিন্তু আমরা এই বিজনেসে মহিলারা রাখি বলে আমরা সাকসেস হচ্ছি। এখন এই পেশেন্স, পজিটিভ মাইন্ডসেট, বললাম এতক্ষণ পেশেন্সের কথা, পজিটিভ মাইন্ডসেট আমরা মেয়েরা যখন 20-25 বছর বাবা মার সংসারে বড় হই, তখন একটা সময় আমরা কিন্তু বিয়ে হয়ে অন্য একটা পরিবেশে চলে যাই। কিছু অজানা মানুষ, অজানা অচেনা পরিবেশে যাই। সেখানে আমাদের সাথে অনেক নেগেটিভ মানুষের পরিচয় হয়, নেগেটিভ মাইন্ডসেটে, নেগেটিভ কথার সম্মুখীন হই, নেগেটিভ সিচুয়েশনের সম্মুখীন হই। সেই সিচুয়েশনগুলোতে কিন্তু আমরা পজিটিভ মাইন্ডসেট রেখে কিন্তু আমরা হ্যান্ডেল করি এবং আমরা কিন্তু সংসার ধর্ম পালন করি। এই যে পেশেন্স এবং পজিটিভ মাইন্ডসেট, এই গুণটা কিন্তু আমাদের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে এবং আমরা ফ্যামিলি থেকেও কিন্তু সেই প্র্যাকটিসটা আমরা দেখি। আমাদের মা, খালা, চাচিদের কিন্তু সেই প্র্যাকটিসটা দেখি যে তারা করছে। আমি জানি না যে আপনারা শুনেছেন কিনা, আমি যখন বড় হয়েছি এই কথাটা আমার মা খালাদের কাছে শুনেছি, আমার বোনের কাছে শুনেছি, বিয়ের পরও তো আরো শুনেছি। কথাটা হচ্ছে যে সন্তানের ব্যথা আর স্বামীর কথা মনে রাখতে নেই মেয়েদের, এবং আসলে কিন্তু আমরা পারি না। সন্তানের ব্যথাটা যদি আমরা মনে রাখি, আমরা কিন্তু মা হতে পারবো না। কিন্তু আমরা ভুলে যাই কিন্তু মাল্টিপল টাইমস, 2 বার 3 বার আমরা কিন্তু মা হই। আবার স্বামীর কথাটাও যদি আমরা ধরি, আমরা কিন্তু সংসার করতে পারবো না। সেটাও আমরা পজিটিভলি নেই, পজিটিভ মাইন্ডসেট নিয়ে আমরা চিন্তা করি যে হয়তো তার রাগ উঠেছে বলেছে, বা হয়তো তার মানে মাইন্ডটা অন্যরকম ছিল, হয়তো বলে ফেলেছে, ইটস ফাইন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ যে মহামানব আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনাকে নিয়েও কিন্তু কটূক্তি মানুষ করেছে, ওনার পিছনে লেগে থেকেছে, ওনার ক্ষতি করার চেষ্টা করেছে, কিন্তু দিন শেষে কিন্তু তারাই ক্ষতির সম্মুখীন হয়েছে, ওনার কিছু হয়নি। সেই জায়গায় আমাদের বিজনেস তো একটা সামান্য জিনিস। এই বিজনেসটা নিয়ে মানুষ নেগেটিভ কথা বলবে, নেগেটিভ কমেন্টস করবে, আমাদের অ্যাডে এসে নেগেটিভ কথা বলে, তারা বলে এই বিজনেসটা এমএলএম, ডেস্টিনি, পিরামিড স্কিম। তাতে আমার কিছু আসে যায় না, আমাদের কিছু আসে যায় না। আমরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে আমরা চলি, কারণ আমি জানি যে আমার বিজনেসটা কি। কেউ এসে আমাকে বলবে যে আমার বিজনেসটা এমএলএম, ডেস্টিনি, তা কি তা হয়ে যাবে? কেউ এসে বলবে আমি খারাপ, তা কি আমি খারাপ হয়ে যাব? আমি জানি আমি কি। আমরা এই পজিটিভ মাইন্ডসেট এই বিজনেসটাতে ধরে রাখি বলেই কিন্তু আমরা সাকসেস হই। দিন শেষে কিন্তু ওরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই না? ওরা বিজনেসটাকে নেগেটিভ বলে চলে যাচ্ছে, তাদের কিন্তু বিজনেস করা হচ্ছে না। আমি জানি আমার বিজনেসটা কি, যেটা 51 বছর ধরে চলছে, সেটা এমএলএম ডেস্টিনি হলে কিন্তু এটা বিজনেসটা রান করতে পারতো না। আরেকটা যে লাস্ট কারণ হচ্ছে প্যাশন। আমরা মহিলারা কিন্তু যে কোনো কাজ করি যখন প্যাশন নিয়ে করি, এবং আমাদের ভিতরে আল্লাহ আমাদের যে মাল্টিপল টাস্ক করার, কাজ করার যে ক্ষমতাটা এটা দিয়ে দিয়েছে, আমরা একসাথে অনেকগুলো কাজ করতে পারি, যেটা কিন্তু পুরুষরা পারে না। তারা একসাথে একটা কাজই করে। আমরা ইমিগ্রেন্ট হয়ে যখন এখানে আসছি, আমাদের কিন্তু এখানে সব কাজ ঘরে বাইরে আমাদের একাই করতে হয়, আমাদের এখানে কোনো হেল্পিং হ্যান্ড নেই। তো আমরা অনেক সময় একটা 2-3 ঘন্টা বসে একটা টিভি দেখারও সময় পাই না।
আমি যেটা করি, একটা টিভি দেখতে বসলে যে 2 ঘন্টা সময় নষ্ট করব, ওই সময় বসে হয়তো আমি একটা সবজি কাটছি, আদা রসুন ছিলছি বা একটু শাক বাছি, একটা কাজ করে ফেলি। অনেক সময় ফোনে কথা বলতে বলতে কিন্তু আমি ঘর ঝাড়ু দিচ্ছি, ঘর গুছাচ্ছি, অনেকগুলো কাজ একসাথে করি, যেটা পুরুষরা কিন্তু একসাথে একটা কাজই করে। আবার আমার পার্সোনাল লাইফে যদি বলি, আমি একটা ফুল টাইম কাজ করার পরেও আমি একটা ফুল টাইম বিজনেস করছি, ঘরে এসে রান্না বান্না করছি, তারপর ওয়াশিং ক্লিনিং, ঘরে এভরিথিং কাজ করছি। কিন্তু পুরুষরা একটা কাজ করে, বড় জোর সাইড হ্যাসেল হিসেবে হয়তো উবার করছে বা টুকটাক কিছু করছে বা আমাদের বিজনেসটা করছে, তারা কিন্তু ঘরের কাজে তেমন একটা ইনভলভ বা হেল্প করতে পারে না, তাদের সে এবিলিটি আসলে নাই। আমাদের এই প্যাশন, কোনো কাজের প্রতি প্যাশনস এবং মাল্টি টাস্ক করার যে এবিলিটি আছে, এটার কারণে কিন্তু আমরা বিজনেসটাতে ধরে রাখতে পারছি, মানে সফল হচ্ছি ধরে রাখার কারণেই এই সাকসেসটা আমাদের আসছে। এই যে এইসব সিক্রেট ফিচার গুলোর কারণেই আমরা সংসার জীবনে যেমন সাকসেস, বিজনেসেও তেমনি সাকসেস। তবে মহিলাদের পাশাপাশি এই বিজনেসটা কিন্তু অনেক ভাইয়ারাও আজকাল করছে, অনেক ভাইয়ারা করছে, এবং তারা ভালো ভালো পজিশন থেকে, জব পজিশন থেকে আসছে। কেউ আর্মি অফিসার, আর্মি পজিশন থেকে, এনওয়াইপিডি থেকে, বা আইটি প্রফেশন, বা ইউনিভার্সিটি লেকচারার, তারাও কিন্তু বিজনেসটা করছে এবং সফল হচ্ছে। এবং তবে সবশেষে আমি এটাই বলবো যে নারী পুরুষ সবাই কিন্তু এই বিজনেসটাতে সফল হতে পারবে, যদি তার এই গুণগুলো ধরে রাখে, পজিটিভ মাইন্ডসেট থাকে, প্যাশন থাকে, এবং যদি তার বিজনেসটা করার পিছনে একটা বিগেস্ট হোয়াই থাকে, এবং সবশেষে সে যদি লেগে থাকে, তবে সফলতা 100% আসবে। থ্যাংক ইউ আপু। অসংখ্য ধন্যবাদ তৌহিদা আপু, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য। ঠিকই তাই, আমরা নারীরা আসলে সবই পারি, আমরা হচ্ছে মাল্টিটাস্ক করে অভ্যস্ত। সত্যিই তাই, প্রত্যেকের জীবনেই কিন্তু এটা সত্য। একই সাথে আমরা যেরকম 4টা চুলায় 4টা রান্না দিয়েও কাজ করতে পারি, ঠিক একইভাবে শুধু চুলা না, অন্য কিছুতেও কিন্তু আমাদের ব্রেনটা লাগিয়ে আমরা কিন্তু খুব সুন্দর করে করতে পারি। দু একটা এদিক ওদিক হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, বাট মোস্ট অফ আস কিন্তু আমরা ঠিকই সাকসেসফুলি কাজগুলো করতে পারি কমপ্লিট, আলহামদুলিল্লাহ। তো আপুর কথা সূত্র ধরে আমি একটা ছোট্ট মানে আমার কাছে একটা মনে হয় উক্তি আর কি, এটা আমি বলতে চাই। যেমন হচ্ছে যে প্যাশন ইজ দ্য সিক্রেট ইনগ্রিডিয়েন্ট, ঠিক না? আমাদের জন্য প্যাশন হচ্ছে একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট দ্যাট ড্রাইভস হার্ড ওয়ার্ক অ্যান্ড এক্সিলেন্স। তো এই আপুর কথা সূত্র ধরে আমি এইটাতে আসলাম, এবং আমার কাছে মনে হয় আসলে প্রত্যেকটা স্ট্রং উমেনের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। যদি তারা সেই স্ট্রং পার্সোনালিটি হোল্ড করতে পারে, একটা কাজ করতে পারে বা শুরু করে বা চিন্তা ভাবনা করে, তাহলে আমি বলবো যে প্রত্যেকটা নারী কিন্তু সাকসেসফুল হতে পারে, বলতে পারবে হ্যাঁ আমি সাকসেসফুল আজকে। তো সেই কথা সূত্র ধরে আমি আসলে রুমা আপুর কাছে একটা কোশ্চেন রাখতে চাই। রুমা আপু, আপনার কাছে আমার কোশ্চেন হচ্ছে, অ্যাজ এ ওয়াইফ, অ্যাজ এ মাদার, উই হ্যাভ মাল্টিপল রেসপন্সিবিলিটিস and task. Besides, you are a full-time job holder and now you are running a full-time online business too. How do you manage all these things? আমরা জানি আপনি জবও করেন ফুল টাইম এবং আপনি ফুল টাইম একটি বিজনেস করছেন। আপু, আপনি একটু বলেন যে আপনি কিভাবে এইগুলো সব ম্যানেজ করছেন। যেভাবে আপু বলছিলেন তৌহিদা আপু, মাল্টিটাস্কিং আমরা, ঠিক সেটার পরিপ্রেক্ষিতে আপনি বলেন আপু। জি, আসসালামু আলাইকুম আপু। প্রথমে আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, মানে আজকের এই বিশেষ একটা দিনে আপনি আমাকে স্মরণ করেছেন, আপনার পেজে আমাকে ইনভাইট করেছেন, সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপুদেরকে এবং অডিয়েন্স যারা আছেন সবার জন্য আমার অভিনন্দন এবং সালাম। জি আপু, প্রশ্নটা খুবই সুন্দর এবং খুবই গুছিয়ে প্রশ্নটা করেছেন। আসলে এটা একটা মানে কি বলবো, ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন আমাদের জন্য, মানে আমাদের মেয়েদের জন্য আর কি। তো স্ত্রী, মা, ফুল টাইম চাকরি এবং অনলাইন বিজনেস, এইসব দায়িত্ব একসাথে সামলানো আপু আসলেই কঠিন, সামহাউ চ্যালেঞ্জিংও বটে। তবে আমি বলবো এটা অসম্ভব কিছু নয়। কেননা আমরা যদি আসলে মানে সুন্দর একটা পরিকল্পনা করি এবং কিছু কৌশল অবলম্বন করি, তাহলে কিন্তু এই সমস্ত সবকিছুই একই সাথে ম্যানেজ করা সম্ভব।
আর যেটা আপু তৌহিদা আপু একটু আগে বললেন বা আপনিও বললেন, আল্লাহ পাক কিন্তু আমাদেরকে মাল্টিটাস্ক করার কিছুটা মানে এবিলিটি দিয়ে কিন্তু পৃথিবীতে পাঠিয়েছেন, এবং আলহামদুলিল্লাহ উই আর সো গ্রেটফুল ফর দ্যাট। তো এই যে ক্ষেত্রগুলো আপু, মানে স্ত্রীর দায়িত্ব, মায়ের দায়িত্ব, আহ, তারপরে আপনার চাকরি, বিজনেস, আসলে কোনোটা থেকেই আপু কোনোটা মানে আমরা বাদ দিতে পারি না। কোনোটাই বাদ দেওয়ার মতো কিছু নয়, এবং প্রত্যেকটা ক্ষেত্রই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে আমরা দৈনন্দিন কাজের সুবিধার জন্য প্রায়োরিটি অনুসারে কিন্তু কাজগুলোকে কিছুটা ভাগ করে নিতে পারি। এই যে আপু আপনি বলেন, আমি বলেন, বা আমরা যারা আছি, মানে যে যে অবস্থানেই থাকি না কেন, কিছু কিছু ক্ষেত্রে বা কিছু কিছু জায়গায় কিন্তু আসলে আমরা মোটামুটি সবাই সমান বা সমান ভূমিকা পালন করে থাকি, যেমন সংসারের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, মা বা স্ত্রী হিসাবে। তো এইসব ক্ষেত্রগুলো কিন্তু আমাদের কাছ থেকে মানে সময়টা দাবি করে, অর্থাৎ সময় দেওয়াটা এখানে কিন্তু একটা বিরাট ফ্যাক্টর। তো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে একজন স্ত্রী, মা, চাকরিজীবী হিসেবে বিজনেসটা শুরু করা আমার জন্য মানে এত সহজ কিছু ছিল না। এবং বিজনেসটা শুরু করার আগে এটা নিয়ে কিন্তু আমার মধ্যে কিছুটা কনফিউশন ছিল। কেননা আমরা যতই অ্যাবিলিটি সম্পন্ন হই না কেন আপু, আমরা যদি আমাদের এই সীমিত সময়টাকে এক একটা ক্ষেত্রের জন্য আলাদাভাবে, সুষ্ঠুভাবে মানে সময়গুলোকে ভাগ করে নিতে না পারি সঠিক পরিকল্পনার মাধ্যমে, তাহলে কিন্তু কোনো কিছুতেই মানে কোনো ক্ষেত্রেই আসলে সফলকাম হওয়া সম্ভব হবে না বা সম্ভব নয়। তো এক্ষেত্রে বিজনেসের যে সময়ের যে নমনীয়তাটা বা ফ্লেক্সিবিলিটিটা, এটা আমাকে অনেকটা সাহায্য করেছে, এতে কোনো সন্দেহ নেই। তো যেহেতু প্রশ্নটা আপনি আমাকে করেছেন, সেহেতু আমি আমার বিষয়টা বা আমি কিভাবে সবকিছু ম্যানেজ করছি বা সামলাচ্ছি সেইটা শেয়ার করছি। আমি কিন্তু আপু মানে প্রায়োরিটি অনুসারে প্রথমেই আমার কাজগুলোকে ভাগ করে নিই। তো যেহেতু আমি চাকরি করি, তাই আমার দিনের শুরুটা কিন্তু হয় আপু কর্মস্থলের বা কর্মক্ষেত্রের প্রিপারেশনটা নিয়ে। আবার যখন 8.5 ঘন্টা 9 ঘন্টা কাজ করার পরে আমি বাসায় ফিরি, তখন কিন্তু প্রায়োরিটিটা আমার পরিবারের, স্বামী সন্তান সহ সবার টেক কেয়ার করা, সংসারের যাবতীয় কর্মকাণ্ড। আপনি বুঝতে পারছেন আমরা মানে কি ধরনের কর্মকাণ্ডটা আমরা আসলে বহন করি একটা সংসারে। তো এগুলো তখন আমার প্রধান কাজ। আবার যখন আমি সব দায়িত্ব সামলানোর পরে আমার নিজের জন্য কিছুটা সময় আমি মানে পেয়ে থাকি আর কি, আমি সেই সময়টা মূলত ইউজ করি আমার বিজনেসের কাজে। আমি জানি কেন, কারণ আমি জানি আমাকে বিজনেসটা করার জন্য কিন্তু কেউ আমাকে এক্সট্রা কিছুটা সময় দিয়ে বলবে না যে যাও এখন তুমি তোমার বিজনেসের কাজ করো। ওইটা আমাকে মানে ওইভাবেই ম্যানেজ করে নিতে হবে। তো এই বিজনেসটাই আসলে আমাকে মানে এই সুবিধাটা করে দিয়েছে তার ফ্লেক্সিবিলিটির মাধ্যমে, যেটা আপনারা মানে আমরা যারা বিজনেস করছি আমরা সবাই জানি এই ফ্লেক্সিবিলিটিটার বিষয়ে। আর সেই জন্যই কিন্তু আমার মতো যারা চাকরিজীবী অথবা যারা মানে বহুমুখী দায়িত্ব বহন করেন, তারা কিন্তু ইজিলি এই বিজনেসটা করতে পারছেন এই ফ্লেক্সিবিলিটিটার জন্যই, সময়ের ফ্লেক্সিবিলিটিটার জন্য। আর এটাই হলো আপু আমার আসলে সবকিছু সামলানোর মূল কৌশল, যে আমি টাইম ম্যানেজমেন্ট টেকনিকটা ইউজ করে থাকি। এবং সবকিছুর জন্য আপু আমি আমার ভিতরে একটা শক্তি অনুভব করি, এবং সেই শক্তিটা হচ্ছে আমার নারী সত্তার শক্তি। তবে আমি বলবো আমরা যদি কোনো অজুহাত তৈরি না করি এবং আমরা আমাদের ভিতরের যে শক্তিটা আছে আমরা যদি সেটাকে প্রপারলি কাজে লাগাই, তাহলে কিন্তু আপু মানে সব প্রতিকূল অবস্থা ওভারকাম করে আমরা কিন্তু সবকিছুতেই সফলকাম হওয়া সম্ভব। লাইফ, ফ্যামিলি লাইফ বলেন, জব লাইফ বলেন, অথবা বিজনেস, সবকিছুতেই সফল হওয়া সম্ভব যদি আমরা অজুহাতটা তৈরি না করি। তবে আপু আমি এটাও জানি আমার থেকেও কিন্তু অনেক অনেক ব্যস্ততম অনেক নারীরা আছেন, অনেক মহিলারা আছেন, মানে অনেক আপুরা আছেন যারা কিন্তু আমার থেকেও বেশি, অনেক বেশি প্রতিকূল অবস্থা অতিক্রম করেও কিন্তু স্ব অবস্থানে সফলকাম হচ্ছেন বা অলরেডি হয়েছেন। তো আমি আজকে আপনার এই লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি সেই সমস্ত নারীদেরকে, সেই সমস্ত মহিলাদেরকে স্যালিউট জানাতে চাই যারা বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্যে থেকেও কিন্তু পরিবারের জন্য এবং নিজের জন্য স্বপ্ন পূরণে এগিয়ে যান এবং সেটা নিয়ে কাজ করেন। এই আপু, ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ আপু, খুব সুন্দর করে বলেছেন। আমরা যদি আমাদের সবার কাজ এরকম আপনার মতো করে, আপনি যেভাবে বলেছেন আপনি সুন্দর ভাগ করে করে নিয়ে কাজ করেন, মানে দিনের শুরুতেই কিংবা আপনি হয়তো আপনার এই চাকরি জীবনের শুরু প্লাস বিজনেস শুরু, এটা সময় শুরু থেকে আপনি হয়তো এভাবেই সাজিয়ে নিয়েছেন, গুছিয়ে নিয়েছেন জীবনটা, যার জন্য আপনার কাজ এবং বিজনেস, চাকরি এবং বিজনেস দুটোই আপনি পাশাপাশি করতে পারছেন। শুধু এই দুটো না, আপনি সংসারও করতে পারছেন, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ আপু। এ থেকে আপনি যেভাবে বললেন, প্রত্যেক নারীরই আমাদের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। আশা করি সবাই ঠিক এইভাবে করেই বুঝতে পারবে আর চালিয়ে যেতে পারবে তাদের কাজ। আচ্ছা, এরপরে এরপরে কি আমি কোশ্চেনে চলে যাব? কোনো আমাদের কোশ্চেনে চলে যায় নাকি? এর পরের কোশ্চেন হচ্ছে আমি খালেদা আপুর কাছে করতে চাই। খালেদা আপু, খালেদা আপু, জি আপু, আপনার কাছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আশা করি ভালো আছেন। জি আপনাদের সবাইকে আরো একবার নারী দিবসের আমি শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি। আজকে বলতে ভালো লাগছে, আমরা নারী, আমরা কিন্তু সবই পারি, চেষ্টা করলে আমরা পারি না এমন কিছু কিছুই নেই। কাজ নেই। তো এই স্লোগানটা আমি যেরকম মনে রাখছি, আমার ধারণা আমরা, আমাদেরকে যারা দেখছেন তারাও নিশ্চয়ই সবসময় এটা মনে রাখবেন এবং সেভাবে কাজ করবেন। আপুর কাছে আমার প্রশ্ন হচ্ছে যে when a woman become financially independent, what personal benefits she gets? এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আপু, আপনার কাছে আমি আজকে রাখছি। ওকে আপু, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে যারা আমাদের লাইভটা এখন দেখছেন বা পরবর্তীতে দেখবেন। কোশ্চেনটা আসলে অনেক সুন্দর। তার আগে আমি সবাইকে আজকে নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি যারা আমাদেরকে লাইভটা দেখছেন। আর তার একটা কথা বলি, যে কথায় আছে না যে ক্ষমতাই তো নারী হচ্ছে শক্তিশালী একটা বিশ্ব। তো নারী পারে না এমন কিছুই নেই, চাইলে সবকিছুই ইনশাল্লাহ তারা করতে পারে। তো ঠিক আছে আপু, আপনার কোশ্চেনে একটু আসি আমি। যখন একজন নারী ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয় বা ফাইন্যান্সিয়ালি স্টেবল হয়, তখন সে নিজের জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিজেই মানে অনেক সহজভাবে করতে পারে, নিজেই ট্যাকল দিতে পারে। যেমন আমি যদি কিছু এক্সাম্পল দিই আপু আপনাকে, যে যে তার উপর নিজের একটা আত্মবিশ্বাস বাড়ে যখন সে নিজের সেলফ একটা ইনকাম, ফাইন্যান্সিয়ালি সে স্টেবল থাকে, যে তখন তার উপর একটা আত্মবিশ্বাস থাকে যে সে যখন কিছু করবে বা কোনো একটা সমস্যা আসুক যেটাই হোক, সে খুব কনফিডেন্টলি, খুব স্ট্রংলি সেটা কিন্তু ওভারকাম করতে পারে যখন একজন নারী ফাইন্যান্সিয়ালি স্টেবল থাকে। কারণ তার জন্য তখন সবকিছু খুবই ইজিলি হয়ে যায়। আর তাছাড়া হচ্ছে যে সে যে কোনো সিদ্ধান্ত হোক না কেন খুব ইজিলি তা নিতে পারে। যেমন আপনি যখন ধরেন যে আপু, আপনি যখন ফাইন্যান্সিয়ালি স্টেবল থাকবেন, তখন আপনি যে কোনো সিদ্ধান্ত আপনি নিজের মতো করে নিতে পারবেন। এটা হতে পারে, মনে করেন যে অনেকে এডুকেশন ব্যাপারে, এডুকেশনের জন্য কিছু একটা মানে করতে চাচ্ছেন, নিজের অনেক নিডস থাকে কিন্তু করতে পারে না। যদি আপনি ফাইন্যান্সিয়ালি স্টেবল থাকেন, আপনার যে কোনো নিডস হোক না কেন, এটা এডুকেশন হোক বা আপনার কর্মক্ষেত্রে হোক বা ব্যবসার যে কোনো কিছুতে হোক, আপনি নিজে কিন্তু নিজের সিদ্ধান্তটা নিতে পারবেন। কারণ আপনি জানেন যে আপনার নিজের উপর সেই বিশ্বাসটা আছে যে না, আমি ফাইন্যান্সিয়ালি স্টেবল আছে, আমি এখন করতে পারবো, এটা আমাকে কারো কাছে এটার জন্য যেতে হবে না। আমি আমার নিজের যে চাহিদাগুলো যেটাই হোক না কেন, আমি নিজের সিদ্ধান্ত মতো নিজে করতে পারবো। আর নারীরা যদি ফাইন্যান্সিয়ালি স্টেবল থাকে, তারা আপনার পরিবার বলেন বা সোসাইটিতে বলেন, তাদের একটা অন্যরকম গুরুত্ব থাকে এবং তারা যদি কিছু বলে সেই কথার একটা মানে ভ্যালিউ থাকে, কারণ আপনাকে সেই রেসপেক্টটা তারা দেয়। সো আর আরেকটা যে হচ্ছে যে আপনার স্বপ্ন পূরণ, মানে যদি আপনি ফাইন্যান্সিয়ালি, নারীরা যদি আমরা ফাইন্যান্সিয়াল স্টেবল থাকি, আমাদের স্বপ্ন ছোট ছোট বা বড় যে স্বপ্ন হোক না কেন, আমরা খুবই সহজে এটা পূরণ করতে পারি। যেমন অনেকে আছেন, কেউ এক একজনের স্বপ্ন পূরণ কিন্তু আপু এক এক রকম। কেউ চায় যে শপিং করব, যে আমি এটা শপিং করতে ভালোবাসি, কেউ ভেকেশনে যেতে ভালোবাসে, কেউ ফ্যামিলিকে সাপোর্ট করতে ভালোবাসে। ডিপেন্ড, এক একজনের এক একটা, যদি একটু মানে বাঙালি ওয়েতে বলে যে একটা এক একজনের মনের ক্ষুধা এক এক রকম থাকে। অনেকে আছেন যে না, আমি যখন ফাইন্যান্সিয়ালি আমি স্টেবল থাকবো,
আমি তো অবশ্যই আমার ফ্যামিলিকে সাপোর্ট করব, পাশাপাশি আমার ফ্যামিলির আশেপাশে বা আমাদের নেইবার থাকে বা আত্মীয় স্বজন অনেকেই আছেন, আমি তাদেরকে সাপোর্ট করতে পারবো। এটা সরি তাদেরকে আমরা সাপোর্ট করতে পারবো, যখন অনেকে আছে যে না আমি যদি ভালো থাকি আমি চেষ্টা করবো আমি আরো 2-3টা ফ্যামিলিকে ভালো রাখতে পারবো। আবার অনেকের একটা ইচ্ছা থাকে যে আমার টাকা আছে, আমি এখন চাইলে আমি একটা এতিমখানা বলেন বা যে কোনো একটা জায়গায় আমি এটা দান করতে পারবো। তো এটা নিজের মানে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্টের মানে সুবিধাগুলো যে আপু আপনি যখন স্টেবল থাকবেন, এটা আমরা সবাই জানে যে এটা সুবিধা মানে বলে শেষ করার মতো না। আর আরেকটা হচ্ছে যে ভবিষ্যৎ যে নিরাপদের কথা বলি, যে ফাইন্যান্সিয়াল আপনি যখন আমরা স্টেবল থাকবো, আমরা ভবিষ্যতে নিরাপদের কথা বলি যে কোনো কঠিন সময়ে যে কোনো এনি সিচুয়েশন হোক না কেন আমরা সেই সিচুয়েশন গুলো ওভারকাম করতে পারবো, কারণ আমরা জানি যে আমার ফাইন্যান্সিয়াল যে আমি স্টেবল আছি, তো আমার অন্য কারো কাছে যেতে হবে না, অন্য কারো হেল্পও আমার লাগবে না। তো আরেকটা হচ্ছে যে আপু মানসিক শান্তি থাকে, কারণ আমাদের তহিদ আপু সবসময় একটা কথা বলে যে মানুষ ছাড়া হয়তো মানুষ চলতে পারে, কিন্তু টাকা ছাড়া কেউ একদিনও চলতে পারবে না। সো আপনার কাছে যদি টাকা না থাকে, আপনি কখনই আপনার সেই ইনার পিসটা মানসিক শান্তিটা থাকবে না। কারণ আমরা যে বাইরে আপু জব করি বা বিজনেস করি, যারা যেটাই করছি না কেন করছি, কারণ আমাদের মানসিক শান্তির জন্য, আমাদের নিজের চাহিদার জন্য। যদি আমরা ওইটাই না থাকে, আমাদের সেই শান্তিটাও আসবে না, মানসিক কোনো কিছু আমরা সেটা পাবো না, কারণ সেই ফিলটা আমরা করতে পারবো না। সরি, আরেকটা হচ্ছে যে পরিবারকে সাহায্য করে। একটু আগে বলেছে যে আপনি যদি ফাইন্যান্সিয়ালি স্টেবল থাকেন, যে কোনো নারীরা, হাজবেন্ডরা তো অবশ্যই জব করছে, কিছু না কিছু অবশ্যই তারা অলওয়েজ ফ্যামিলিকে সাপোর্ট করছে, বাচ্চাদের করছে, কিন্তু আমরা যদি ফাইন্যান্সিয়ালি স্টেবল থাকি, যে আমাদের আরেকটা সুবিধা হলো যে কোনো আল্লাহ না করে কোনো একটা সময় কোনো একটা প্রবলেম হচ্ছে, আমরা কিন্তু তাদেরকে হেল্প করতে পারছি। এটা ফ্যামিলি বলেন বা যে কোনো সিচুয়েশনে তাদেরকে আমরা হেল্প করতে পারছি। আরেকটা আমি যদি বলি, আমার কাছে এটা খুবই ভালো লাগে যে ইন্সপায়ার্ড হওয়া, যখন একজন ওমেন আপনার ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট থাকবে। অনেক সেক্টরে আমরা দেখি মহিলারা খুব ভালো ভালো জব করছেন, বিজনেস করছেন, ওরা খুবই সাকসেসফুলি করছেন। যেমন আমি যদি এক্সাম্পল দিতে যে আমাদের এই অনলাইন ডিজিটাল বিজনেসটা, এখানে অনেক আপুরাই আছেন যে খুবই খুবই সাকসেসফুলি ওনারা বিজনেসটা করছেন, এবং ওনাদেরকে দেখে আমরা ইন্সপায়ার্ড হচ্ছি। কারণ এটা একটা মানে আমি বলবো যে এটা একজনকে দেখে যদি আমরা নারীকে দেখে যদি আরেকটা নারী ইন্সপায়ার্ড হই, এটা অনেক কিছু। তো এর আগে আমি সরি আপু, শেষ করার আগে আমি একটা কথা বলতে চাই। আজকে ওমেন্স ডে, তো সবাইকে মানে কি বলে শুভেচ্ছা জানাচ্ছি। তার আগে শেষ করার আগে আমি একটা কথা বলতে চাই যে ওমেনদেরকে আপনারা মানে এটা ভালোবাসুন, যেটা মানে ওমেন হিসেবে না, মানুষ হিসেবে রেসপেক্টটা করুন, মানুষ হিসেবে তাকে ফার্স্টে ভালোবাসুন। এটা ম্যানও হতে পারে, ইভেন ওমেনরা হতে পারে। কিছু ওমেনও আছে ওমেনদেরকে রেসপেক্ট করে না, কারণ তাদের টাইম অনুযায়ী তারা চেঞ্জ হয়ে যায়। তো আমি বলবো যে তাদেরকে আগে মানুষ হিসেবে সবাই রেসপেক্ট করুন, ভালোবাসুন। থ্যাংক ইউ আপু। অসংখ্য ধন্যবাদ খালেদা আপু, খুব সুন্দর করে বলছেন। আসলে নারীদেরকে প্রথমে মানুষ হিসেবে আগে রেসপেক্ট করাটা শিখতে হবে সবার। আমাদেরকে মানুষ হিসেবে বুঝতে হবে, জানতে হবে, তবেই না আসলে সবকিছু সুন্দরভাবে হবে। সবসময় যদি নারী বলে আখ্যায়িত করা হয়, এই নারী বলতে গেলেই তখন হয়ে যায় এই যে একটা মাঝখানে একটা বিভেদ সৃষ্টি হয়ে যায়। তো যার জন্য আমার খুব ভালো লাগলো আপু আপনার কথাটা, যে আমাদেরকে মানুষ হিসেবে, সত্যি তাই, সকল নারী একই সম অধিকার রাখে। একইভাবে নররা যেভাবে কাজ করতে পারে, ঠিক একইভাবে নারীরাও কিন্তু আমরা সবাই কাজ করতে পারি, এবং দুজন মিলে কাজ করলে যে কাজটা এত সুন্দরভাবে করা যায়, সেই কাজটা যখন একজন করি আমরা, তখন কিন্তু অত সুন্দরভাবে, অত সহজভাবে সেই কাজটা করা সম্ভব হয় না, ঠিক না? থ্যাংক ইউ আপু, অসংখ্য ধন্যবাদ। আপু আমার একটা কোশ্চেন ছিল।
জি আপু। আপনি তো সবসময় হোস্ট হিসেবে আমাদের ইনভাইট করেন বা যে কোনো গেস্ট আসলে আপনি তাদের কোশ্চেন করেন। আজকে আমি আপনাকে একটা কোশ্চেন করতে চাই যে why should women earn to support her husband and family? এই কোশ্চেনের অ্যান্সারটা আমি আপনার কাছ থেকে চাচ্ছিলাম। থ্যাংক ইউ আপু। এটা কি প্রতিশোধ নিলেন নাকি জানি না, যে আমি যেহেতু এটা সবাইকে আমাদের আপনাদেরকে অডিয়েন্সের জানা দরকার। অনেকে প্রশ্ন বানে জর্জরিত করি না, এটা আমি সেটা আপনার থেকে জানতে চাই, কারণ বিশেষ করে ওই ভাইয়াদের অ্যান্সারটা দেওয়ার জন্য যে তারা কেন যে কোনো কারণ ছাড়াই চায় না যে ওয়াইফরা বাইরে গিয়ে কাজ করুক, কিন্তু ওয়াইফরা যে একটা তার জন্য একটা বিশাল একটা ভূমিকা রাখতে পারে জব আর্ন করার মাধ্যমে তার ফ্যামিলির জন্য, সেটা আপনি একটু তুলে ধরেন। থ্যাংক ইউ আপু, এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। আমি আমার কথা দিয়ে শুরু করি। যেমন আমি শুধু না, আমার ধারণা আমরা সবাই যত মেয়েরা আছি বা মায়েরা আছি, যখন নতুন নতুন মা হই তখন কিন্তু আমরা, আচ্ছা মা হওয়ার আগে থেকেই বলি, যখন আমাদের বিয়ে হয় প্রথম, তখন কিন্তু আমরা ভাবি যে আমরা খুব ভালো একজন স্ত্রী হব। অনেকে কিন্তু আমরা আরো আগে থেকেই ভাবতে শুরু করি যে আমি একজনের মেয়ে বা কন্যা যখন, আমি তখন কিন্তু খুব ভালো একটা মেয়ে হব। আমার কিন্তু, তবে এটা ঠিক ছোটবেলা থেকে আমার কিন্তু খুব এরকম একটা ইচ্ছে ছিল যে আমি সব সময় খুব ভালো মেয়ে হব। মানে হচ্ছে আমার আব্বু আম্মুর আমি খুব আদরের মেয়ে হব, বা আমার আত্মীয় স্বজনের সবার খুব ভালোবাসার একটা মানুষ হব, স্নেহের কেউ হব। তো আলহামদুলিল্লাহ ওটা আমি হতে পেরেছি। এর পরের স্টেজে এসে আমার মনে হয়েছে না, আমি একটা খুব ভালো বউ হব, স্ত্রী হব। তো এরপরে এটা কিন্তু অনগোয়িং প্রসেস, মানে ওই যে ছোটবেলা থেকে শুরু হয়েছে ওটা কিন্তু কন্টিনিউয়াস আমার ভেতরে থেকেই গেছে যে সবকিছুতে আমি ভালো হব। আবার যখন মা হয়েছি আমার কিন্তু ওই একই জিনিস থেকে গেছে ভেতরে। আমার কাছে মনে হয়েছে আমি মা হয়েছি, এখন আমি মাও কিন্তু একদম বেস্ট মাটা হব। তো এখন এই যে সবকিছু আমি চেয়েছি যে আমি সবকিছুতে ভালো হব, ভালো কারো মেয়ে হব, ভালো স্ত্রী হব, ভালো মা হব, এই যে ভালো হওয়ার ইচ্ছা, এই ইচ্ছাটা কিন্তু সব সময় যে আমাকে সাহায্য করেছে তা না। একদিকে সাহায্য করেছে যে হ্যাঁ, আমি হয়তো আমার বাচ্চাদের কাছে জিজ্ঞেস করলে তারাও হয়তো বলবে যে হ্যাঁ, আমার মা খুব ভালো, বা সব বাচ্চারাই হয়তো মাদের জন্য এরকম কথাই বলে থাকে। আমি নিজে নিজে যে সুপার ওমেন হওয়ার যে একটা ইচ্ছা, যে আমি একা হাতে সবকিছু সামলাচ্ছি খুব সুন্দর করে, আমি বাসা সামলাচ্ছি, আমি সংসার সামলাচ্ছি, আমি বাচ্চাদের সামলাচ্ছি, হাজবেন্ডের কাজগুলো করছি, প্রতিটা জিনিস আমার বাসা যেমন গোছানো থাকছে, আমার ঠিক সংসারের রান্না বান্না থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস যেই সময় যেটা হওয়ার কথা আমি ঠিক টাইম ধরে ধরে আমি সেগুলো করতে পারছি। তো এই যে একটা ব্যাপার, সুপার ওমেন হয়তো আমি নিজে নিজে মনে মনে হয়ে গেছি। এটা আমি জানি এটা আসলে শুধু আমার কথা না, এটা আপনাদের সবার, আমি যারা আছেন আমার সাথে প্রত্যেকেই সবাই এক একজন সুপার ওমেন, এবং ভেতরে হয়তো এই যে লালিত হয় এই স্বপ্নটা যে আমরা একজন সুপার ওমেন হব, আমরা সব কাজ সঠিকভাবে করতে পারবো। কিন্তু এখন মানে জীবনের এই পর্যায়ে এসে বা এই সময় এসে আমার কিন্তু খুব মনে হয় যে সবকিছুতে কি আমাকে আসলেই সুপার ওমেন হওয়া কি প্রয়োজন? আসলেই কি দরকার? আমি একজন খুব ভালো রাঁধুনি হব, আমি একজন খুব ভালো মা হব, আমি একজন আমার বাচ্চাদের জন্য আমি একজন খুব ভালো শিক্ষক হব, আমি আমার শ্বশুরবাড়ির জন্য খুব ভালো একজন ছেলের বউ হব, কিংবা আমার বাবা মার জন্য খুব ভালো মেয়ে হব, হাজবেন্ডের জন্য খুব ভালো স্ত্রী হব। প্রতিটা কাজ আমি এত নিখুঁতভাবে করব যে কেউ কখনো ভুল ধরতে পারবে না। এটা কি আসলে উচিত, বা কতটুকু প্রয়োজন আছে আমার জীবনে? প্রয়োজন আছে, একটা পয়েন্ট পর্যন্ত বা একটা লিমিট পর্যন্ত প্রয়োজন আছে, কিন্তু এর পরের যে অংশটুকু থাকে যেটার প্রতিও কিন্তু আমাদের বিশেষ চেষ্টা থাকে, আমার মনে হয় ওইটুকুর আর দরকার নেই। ওইটুকু যদি না করে আমরা যদি নিজেদের ক্যারিয়ার, নিজেদের ইচ্ছা, নিজেদের ভালো লাগা, এইটুকু যদি আমরা একটু হলেও এইটুকুতে এফোর্ট দিই, তাহলে কিন্তু আজকে আমরা হয়তো এই যে বলবো যারা গৃহিণী আছেন তারা শুধু গৃহিণী থাকতেন না, কিছু না কিছু কাজ পাশাপাশি করতেন। আমি বলছি না যে গৃহিণী আসলে যারা গৃহিণী আছেন তারা কাজ করেন না, তারা অনেক বেশি কাজ করেন, সবচাইতে সম্মানীয় কাজ কিন্তু আসলে তারাই করেন। যদিও এই পেশাটাকে আমরা হয়তো অত সম্মানের দৃষ্টিতে দেখি না,
ভাবি কি কাজ করে, এই যে কবিতাটা বলছিলাম, কি কাজ করে, সারাদিন হয়তো টিভি দেখে বা পাশের বাড়ির ভাবির সাথে গল্প করে, কিন্তু আসলে কিন্তু তা না। এটা সম্মানিত একটা পেশা আমি বলবো সবচেয়ে বেশি, যেটা হচ্ছে সবচাইতে আন্ডার রেটেড। তো তারপরও আমার কাছে মনে হয় এজন্য যে আমরা আসলে সুপার ওমেন, সুপার মাম এরকম না হয়ে আমরা কিন্তু আমাদের যে লাইফে একটা ডিজায়ার আছে, আমাদের ইচ্ছা, আমাদের একটা আকাঙ্ক্ষা থাকতে পারে, সেইটার লক্ষ্যে পৌঁছানোর জন্য যদি আমরা কিছু কাজ করি, আমাদের লাইফটা কিন্তু অনেক সুন্দর হয়। আমাদের হাজবেন্ডরা কাজ করেন, তারা কিন্তু আমাদের সংসারের আমি বলবো মাথা, তারা কিন্তু সংসারের পুরো বোঝাটা, আমি বলবো মেইনলি যেইটুকু বোঝা থাকে বা যেইটুকু ক্যারি করা যায় তাদের, সেইটুকু সমস্ত কিছু কিন্তু তারা তাদের কাঁধে নিয়ে নেয়, নিয়ে কিন্তু তারা কাজ করে। হ্যাঁ, তাদের অবদান আসলে কোনোদিন কোনো কিছু দিয়ে মানে মানে এটা মাপা যাবে না, পরিমাপ করা যাবে না। কিন্তু তাদের যে এই যে কষ্ট, এইটা ততটুকু কষ্টটা যদি একটু লাঘব করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। এখন আমি যখন কাজ করেছি, আমি যখন জবে জয়েন করেছি, তখন আমি দেখেছি যে আমার হাজবেন্ডের ভেতরে একটা ভরসার জায়গা কাজ করেছে। সে যখন পিএইচডি করছিল, আমার তখন মনে হলো সংসারের শুরুতে যে আমার এখন কাজ করা দরকার। এত কঠিন পড়াশোনা করছে, উচ্চতর ডিগ্রি সে নিচ্ছে, এই কঠিন পড়াশোনায় আমি যদি তার পাশে থেকে কাজ না করি, তাহলে কিন্তু তাকে ওই পড়াশোনার পাশাপাশি সংসার চালানোর কাজটাও কিন্তু করতে হবে। তাকে হয়তো পাশাপাশি আরেকটা জব করতে হবে বা খুঁজতে হবে আমি কিভাবে বাসা ভাড়া দেব, কিভাবে সংসারটা চালাবো। তো ওই চিন্তা থেকে আমি কিন্তু আমার কাজে যোগ দিয়েছিলাম তখন, যে না, আমি যদি এইটুকু পার্ট করে দিই তাহলে হয়তো আমার হাজবেন্ডের জন্য অনেকটা সুবিধা হয়, সে তার পড়াশোনায় মনোনিবেশ করতে পারে। তো এটার কিন্তু আসলে ব্যতিক্রম নেই, যে আমরা দুজন যখন কাজ করেছি তখন এটা ভাগ হয়ে গেছে। আমার হাজবেন্ডের যেই কষ্টটা ছিল, কাঁধে যেই বোঝাটা ছিল, সেটা কিন্তু অর্ধেক হয়ে গেছে। তো এটা শুধু তখনকার জন্যই না, এখনকার জন্য কিন্তু একই রকম। আমি যখন এই বিজনেসটা শুরু করেছি, তখন আমার যেরকম একটা মনের স্পৃহা নিয়ে শুরু করেছি আমি বিজনেসটা, যে হ্যাঁ আমি বিজনেসটা করব, আর আজকের আমি দুটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। কারণ আজকে আমার কাছে মনে হচ্ছে আমি একটু একটু করে সফল হচ্ছি, সফলতার দিকে যাচ্ছি, আমার হাজবেন্ডের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি, পাশাপাশি কিন্তু আমার নিজের ইচ্ছাটাও পূর্ণ করতে পারছি। আমার ইচ্ছে করছে আজকে আমি একটা কিছু খাবো, একটা কিছু কিনবো, একটা কিছু ঘরের কিছু কিনবো, এগুলো কিন্তু আমাদের সাধারণ আমাদের নারীদের সবারই ইচ্ছে হয়। ওই ইচ্ছাটা অনেক সময় কিন্তু অপূরণ থেকে যায়। আমরা অনেকে ভাবি এটা করব, কিন্তু করতে পারি না। হয়তো অনেক কিছু টানা পড়েন থাকে, অনেক কিছু থাকে, অনেক চিন্তা থাকে মাথায়। কিন্তু যখন আমি নিজে ইনকাম করা শুরু করেছি, যখন আমি আয় করছি আমার সাধ্যের মধ্যে, আমি কিন্তু অনেক কিছু কাজ করতে পারছি। তো আজকাল নারীরা আসলে, অনেক নারীরা কিন্তু আমি বলবো, সেটা দেশে হোক বিদেশে হোক, সবাই দেখছি আমি ইচ্ছে আছে তাদের যে কিছু একটা করবে। ঘরে যে থাকছে সে ঘরে থেকেও অনেক কাজ করতে পারছে, ঘরে থেকে অনেককে আমি দেখছি অনলাইনে বিজনেস করছেন, বিভিন্ন কিছু। এমনকি আমি সেদিন দেখেছিলাম যে একজন নারী, সে মশলা বানাচ্ছে, এই যে আমরা হলুদ মরিচ এগুলোর গুঁড়া সে বানিয়ে, সে এগুলো সে অনলাইনে সে সেল করছে। কিন্তু সেও কিন্তু বসে নেই, এবং সে এত সাকসেসফুল এই কাজটা করে। কেউ কাপড় চোপড় কেউ সেল করছে, কেউ আচার বানিয়ে সেল করছে, কেউ রান্না করে বিভিন্ন অর্ডার গুলো নিয়ে সেগুলো দিচ্ছে, কেক বানাচ্ছে, কি করছে না। কেউ হয়তো হেয়ার অয়েলও বানাচ্ছে, বানিয়ে তারা অনলাইনে সেল করছে। কিন্তু সফল। এবং আমি যখন এই নারী উদ্যোক্তাদের কথা যখন শুনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, আমি প্রতিবারই হই যে প্রতিটা নারী কত সাকসেসফুল এবং কত শক্তিশালী এক একটা ভূমিকা পালন করছে তাদের কাজে। তো সেই জন্য আসলে আমি বিজনেসটা শুরু করেছি, এবং আমাদের বিজনেসটা আমি বলবো যে এমন একটা বিজনেস যেটা ঘরে থেকে কাজ করা যাচ্ছে। আমি বাইরে যেতে হচ্ছে না, আমার 9টা-5টা এখন আর অফিস নেই, আমি বাইরে যাচ্ছি না, আমি বাসায় থেকে কাজ করতে পারছি। আমি আমার হাজবেন্ডকে একটা দিন শেষে, মাস শেষে আমি ইনকাম করছি, আমি সেটা দিয়ে তাকে হেল্প করতে পারছি। আমার সন্তানদের ভবিষ্যতের জন্য আমি অনেক কিছু করতে পারছি, বা আমার ভবিষ্যতের জন্য। তো সবকিছু মিলিয়ে আমি বলবো
নারীদের অবশ্যই এগিয়ে আসা উচিত। আমি জানি এখন আমরা সবাই যে যেখানে আছি আমরা চেষ্টা করি কিছু করার, সেটা যেখানে বসেই হোক না কেন, অফিসে যেয়ে হোক কিংবা ঘরে বসে, আমরা প্রত্যেকেই কিন্তু করতে চেষ্টা করি কিছু না কিছু। তো সেই সূত্র ধরে আমি আবার বলতে চাই, আমরা সবাই একই সাথে কাজ করে যাব, কাজ করে আমাদের সফলতা অর্জন করব। কারণ হচ্ছে একটা স্ট্রং উমেন ডোন্ট ওয়েট ফর দ্য ডোরস টু ওপেন। তারা কি করে, তারা ডোর ওপেন হওয়ার জন্য কিন্তু তারা ওয়েট করে না, দে বিল্ড দেয়ার ওন। এইটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু দেখবেন যে আমাদের আগামী প্রজন্ম, এই প্রজন্ম থেকে আগামী প্রজন্মের নারীরা যারা আছেন বা যারা আসবেন, প্রত্যেকে সফলতার সাথে তাদের লাইফটা পরিচালনা করতে পারবেন ইনশাআল্লাহ। আপু আরেকটা কোশ্চেন ছিল, এটার সাথে একটু অ্যাড করবেন। আমাদের একটা ভাইয়া এখানে নজরুল ইসলাম খোকন নামে একটা ভাইয়া একটা কোশ্চেন করেছে, এই বিষয়ে একটু সামান্য যদি কিছু বলতেন। আচ্ছা, আমি নজরুল ইসলাম খোকন ভাই, উনি লিখেছেন এই 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 কোশ্চেনটা নারী দিবসে সবাইকে, আচ্ছা কিন্তু আমাদের সমাজে কি মায়েদের কাছে ছেলের বউ আর মেয়ের সমান সম্মান আর ভালোবাসা পায়? আপনাকেও অনেক শুভেচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ এরকম একটা প্রশ্ন করার জন্য। আসলে আমরা কিছুক্ষণ আগেও আমাদের কি বলে আমাদের লাইফটা শুরু করার আগে আমরা কথা বলছিলাম, তখন কিন্তু এই ব্যাপারটা, এই টপিকটা উঠে এসেছিল একবার। আমরা আসলে অনেক সময় হয় কি, আমরা নারীরাই কিন্তু অনেক সময় দুরকম চরিত্র প্লে করি। একটা চরিত্র হচ্ছে আমরা যখন মা থাকি, হ্যাঁ, তখন সন্তানদের কাছে আমরা একরকম, যখন ছেলের বউ আসে তখন আমাদের অনেকের চরিত্র কিন্তু ডিফারেন্ট হয়ে যায়। এটা আসলে আমি জানি না, আমার সন্তান যেহেতু এখনো বিয়ে করেনি, সো আমি ওটা বুঝতে পারি না। তবে আমার কাছে মনে হয়, যেটা আমার সবসময় মনে হয়ে এসেছে, যে যেই মেয়েটা আমার ঘরে তার নিজের সংসার নিজের পরিবার ছেড়ে যেই মেয়েটা আমার পরিবারে আসছে, তাকে আমার ঠিক ততটুকুই আদর দেওয়া উচিত যতটুকু সে তার নিজের সংসারে, বাবা মায়ের সংসারে পেত। এটা আমি বিশ্বাস করি। যদি আমি তাকে সেরকম আদর করতে পারি, সেই যে নতুন বউ যে এসেছেন বা আসবেন, সে যতই খারাপ হোক, আমি যখন ভালো হব শাশুড়ি হিসেবে, বা আমার বাসা থেকে সে যখন এত আদর স্নেহ ভালোবাসা পাবে, তখন সেই বউটাও যেমন খারাপ থাকতে পারবে না। তার একটা না একটা সময় মনে হবে যে আহারে, আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে এত ভালোবাসে, আমি কেন খারাপ হব, বা আমি কিভাবে কতটুকু খারাপ হতে পারি। ঠিক একইভাবে কিন্তু সেই বউটাও যদি একইভাবে চিন্তা করে যে আমার শ্বশুর শাশুড়ি কে আমি কেন খারাপ জানবো, বা কেন আমি শ্বশুর শাশুড়িকে আমার মায়ের মতোই জানবো, আমি ঠিক সেইভাবে আদর করব, সেই ক্ষেত্রে বা শ্রদ্ধা করব, সেই ক্ষেত্রে শ্বশুর শাশুড়িও কিন্তু আমার কাছে মনে হয় না কতদিন খারাপ থাকবে। আমার যতই মনটা কলুষিত হোক, যতই খারাপ হোক না কেন, আমি কিন্তু একটা সময় আমার বউটাকে আমি ভালোবাসবই, যে এই বউটা আমাকে এত সম্মান করছে, এত শ্রদ্ধা করছে, এত ভালোবাসছে, আমি কোনোভাবেই তাকে এখানে দুজনকেই ভালো হতে হবে। বউটাকেও মায়ের মতো মর্যাদা দিতে হবে শাশুড়িকে, আবার শাশুড়িকেও বউকে মেয়ের মতো দেখতে হবে। দুজনের কম্বিনেশনে কিন্তু রিলেশনটা ভালো হবে। একদিক থেকে আগালে কিন্তু হবে না আপু, এফোর্টটা কিন্তু বোথ সাইড থেকে আসতে হবে। সেটাই, একদম একদম। এবং এটা পসিবল আমার কাছে, এটা সব সময় মনে হয়েছে। আমি আমার বিয়ের সময় থেকে এই এই ব্যাপারটাই আমার মনে হয়ে আসছে, এবং আমি এখনো সেটাই ফলো করি। যে এখন আমি জানি না আমার সন্তান বিয়ে হলে কি করব, আশা করি আমি আমি বিশ্বাস সেটা করি ফলো আপু, করব। আমি ইনশাল্লাহ ভালো শাশুড়ি হব, কারণ আমার 2 ছেলে, আল্লাহর রহমতে কোন মেয়ে নেই। আমি 2 ছেলে দিয়ে 2 মেয়ে পাবো, আমি এটাই আশায় আছি। আমারও সেম অবস্থা আপু, আমিও খুব খুব আশা করি। এই জন্য ভাই ভালো লাগলো। আমি আজকে যেটা আমার বিয়ের সময় আমি ভেবেছিলাম, আমি আমার শ্বশুর বাড়িতে খুবই খুবই আদরের, আমিও যেমন তাদেরকে, এবং তারাও আমাকে আল্লাহর অশেষ রহমতে অসম্ভব ভালোবাসে। তো এই জন্য আমার কাছে খুব ভালো লাগলো এই কথাটা আজকে শেয়ার করতে পেরে। ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আর আপু, আপনাদের আর কিছু কি বলার আছে, বা আরো কারো কোনো কোশ্চেন যদি থেকে থাকে আমরা উত্তর দিতে পারি। আর কোনো কোশ্চেন নেই, তবে অনেকে আমাদের এখানে জয়েন করেছে, ওদের কমেন্ট গুলো যদি একটু পড়তেন, বা অবশ্য কম বেশি সবাই এখানে সালাম দিয়েছেন, সবাইকে ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা, একটু পড়বো কি কমেন্টগুলো? দেখতে পারেন। আমি অবশ্য সবগুলো দেখতে পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি রুমানা সুলতানা লিখেছেন, আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপুরা, ওয়াচিং ফ্রম পেনসিলভেনিয়া ইউএসএ। আচ্ছা, তারপরে হচ্ছে আর কি আরেকজন আছে, আচ্ছা ভাইয়েরটা তো পড়লামই, নজরুল ইসলাম ভাইয়েরটা। তারপরে হচ্ছে শ্বেতাস ডিজিটাল ওয়ার্ল্ড লিখেছেন আসসালামু আলাইকুম, ওয়াচিং ফ্রম ক্যালিফোর্নিয়া। থ্যাংক ইউ ভাই আপু। আর নজরুল ইসলাম ভাই আবার লিখেছেন, তাইলে পৃথিবীতে নারী অধিকার প্রতিষ্ঠা করতে নারীরাই বড় বাধা যদি দুই রকম চরিত্র থাকে। নারীরাই বড় বাধা যদি এমন থাকে, সবাই যে এমন হবে তা কিন্তু না ভাইয়া। আমরা সেটাই বলছিলাম যে সবাই যে এমন হবে তা কিন্তু না, দুই একজন তো ভিন্ন হতেই পারে। তবে নারীদেরকে আপনারা যত যত শ্রদ্ধা করবেন, সম্মান প্রদর্শন করবেন, ঠিক অতটাই সম্মান কিন্তু আপনারাও পাবেন সবসময়। আমি এটা সম্মান পাবেন বলে আমি বিশ্বাস করি, তাই না তৌহিদ আপু বা রুমা আপু, খালেদা আপু? হ্যাঁ আপু, আমার যেটা আমি বিলিভ করি যে এখনকার যে সিচুয়েশনটাতে যে নারী না, আমাদেরকে আগে মানুষ হিসেবে চিন্তা করতে হবে। আমি জানি না, আমার কাছে এই জিনিসটা খুবই ইয়ে লাগে যে আগে আমাদেরকে সবাইকে এটা মানে অনেকে আছে যে মেয়ে মানে মেয়ে নারী এটা বলে মানে অনেক কথাই মানে উড়াই দেয়। বাট আমরা তাদের সবাইকে সবার উদ্দেশ্যে বলি যে সব আমাদেরকে আগে ফার্স্ট মানুষ ভাবতে হবে। নারীরা হচ্ছে কোনো নারী বলতে কোনো একটা কিছু নেই, নারী একটা হচ্ছে উপাধি, বাট আমরা মানুষ। আমাদেরকে আগে মানুষ হিসেবে সেই সম্মানটা দিতে হবে, সেই রেসপেক্টটা করতে হবে, সেভাবে মানুষ মানুষ মানুষের জন্য কি করে সেই চিন্তাটা তাদের আগে আগে আসতে হবে যে না। তো মানে নারী পুরুষের অনেকের মধ্যে থাকে যে যে না পুরুষরা পারবে সবকিছু, নারীরা পারবে না। অনেকেরই এই আইডিয়া, এরকম আইডিয়া থাকে, সবার না, আমি সবার উদ্দেশ্যে বলছি না। তো এর জন্যই বলি যে সবাইকে আগে আমাদেরকে মানুষ হিসেবে, নারীদেরকে মানুষ হিসেবে সেই সম্মানটা দিতে হবে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সুন্দর করে বলার জন্য। রুমা আপু, আপনি কি কিছু বলতে চান? না আপু, সেইটাই, সবাই যেটা বললেন আমিও সেইটাই বলবো। আগে আমাদেরকে মানুষ হিসেবে মানে কাউন্ট করতে হবে, সম্মানটা দিতে হবে। আর আমার মনে হয় এই এই মনোভাবের মাধ্যমে কিন্তু মোটামুটি সকল সমস্যার সমাধান হয়ে যাওয়ার কথা আর কি। এইটাই আপু। থ্যাংক ইউ। তৌহিদা আপু, আপনি কিছু নারী দিবসের জন্য কিছু বিশেষ কিছু বলবেন? আপনি শেষ করে দেন আপু, অনেকক্ষণ আপু হয়েছে। একটা কবিতা বলেন, আপুর কবিতা মাশাআল্লাহ অনেক সুন্দর। কবিতা নিয়ে না হয় আরেকদিন আসবো। আজকে আমি নারীদের জন্য আরেকটি কথা বলতে চাই যে আই রেইজ আপ মাই ভয়েস নট সো আই ক্যান শাউট বাট সো দ্যাট দোজ উইদাউট আ ভয়েস ক্যান বি হার্ড। এটা আমার মনে হয়েছে আজকের জন্য খুব খুব পারফেক্ট। আমাদের কথা আমরা বলে গেলাম, আপনারা যারা শুনছেন বা শুনবেন আমাদের লাইভটা বা দেখবেন, তাদের জন্য একটা মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে আপনারা অবশ্যই কেউ কারো কন্যা, কারো জায়া, কারো জননী, কিন্তু স্টিল আপনারা নিজেরা নিজেদের জন্য কিছু করুন। অন্যের কথা যদি চিন্তা নাও করুন, ঘরে বসে হলেও যদি কোনো কিছু করতে পারেন সেটা অবশ্যই করুন। কোনো একটা কাজ করুন, আপনি দেখবেন আপনার মন যেমন ভালো থাকবে, আপনার মস্তিষ্ক ভালো থাকবে এবং আপনার শরীর সমস্ত কিছু ভালো থাকবে। আপনি দেখবেন আপনি নিজের থেকে কতটা এনার্জাইজড ফিল করছেন। আপনার এটা খুব প্রয়োজন আমাদের ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য। আজকে নারী দিবসের বিশেষ লাইভে আমাদের এটুকুই বলা ছিল। আপনারা যে যেখানে আছেন সকল নারীরা খুব খুব সম্মানিত হোক, খুব সফল হোক, তাদের যার যার জীবনে, যার যার কাজে, যার যার সংসারে, সব জায়গায় অনেক উন্নত হোক, এটাই আমি দোয়া করি। আর সবাই ভালো থাকবেন। যারা আমাদেরকে আজকে দেখেছেন বা কমেন্ট করেছেন, প্রত্যেকের জন্য আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা থাকলো। নারী দিবসের শুভেচ্ছা আরো একবার সকল নারীদের জানাই। ভালো থাকবেন সবাই। আর যারা আপুরা ছিলেন আমার সাথে আজকে, তৌহিদা আপু, প্রত্যেককে আমার তরফ থেকে নারী দিবসের শুভেচ্ছা এবং ভালোবাসা। থ্যাংক ইউ আপু জয়েন করার জন্য। থ্যাংক ইউ আপু, আপনাকেও। ভালো থাকবেন আপু ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম আপু।